নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। 2026 সালের কতগুলি সময় গ্রহগুলো এমন এমন জায়গাতে অবস্থানে আসছে যেটা কিনা পুনরায় 2025 সালের কিছু ঘটনাকে আবারও নিয়ে আসবে 2026 সালে। 2026 সালের প্রথম একটা সময় আমি আপনাদের কাছে উপস্থাপনা করছি এবং এই সময়তে কি কি হতে পারে। 2026 সালের 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026, এই যে সময়কাল, আবারও বলি 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026, এই সময়কাল পৃথিবীর কতগুলি ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে চলবে। কি কি হতে পারে? এই সময় পুনরায় যুদ্ধ আরম্ভ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে। এই সময়তে আবারও যুদ্ধের বাতাবরণ দেখা দেবে। প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা। প্রাকৃতিক বিপর্যয়ে কি হতে পারে? প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্পের সম্ভাবনা আছে, জলোচ্ছ্বাস অর্থাৎ সুনামি, এই রকম টাইপের কোনো জলোচ্ছ্বাস, বন্যা, ঠিক আছে। অন্যান্য দিক থেকেও প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ অগ্নিতে বশীভূত বনাঞ্চল, অগ্নি লাগতে পারে, সম্ভাবনা প্রবল আছে এই সকল দিক থেকে। তা আমি সবার আগে আসি, পৃথিবীতে যদি আবারও যুদ্ধের যে সম্ভাবনা দেখছি, কোন দিক থেকে বেশি তার প্রবণতা আছে। এমনিতেই তো ইউরোপীয় দেশগুলির মধ্যে কম বেশি একটা উত্তেজনা চলছেই। আমেরিকা সবাইকেই চোখ রাঙিয়ে চলেছে, ডেনমার্ক, গ্রিনল্যান্ড, ইরান, প্রত্যেক দেশকে। আয়াতুল্লাহ খামেনি, সুতরাং আয়াতুল্লাহ খামেনিও তো ছাড়বে না এই সময়তে। আয়াতুল্লাহ খামেনিরও যথেষ্ট শক্তি আছে এবং আয়াতুল্লাহ খামেনি একমাত্র ধর্মীয় নেতা যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে সকল কথাবার্তা বলেছে, আমার মনে হয় আগে এই রকম কোনো কথাবার্তা বা হুমকি শোনা যায়নি। আয়াতুল্লাহ খামেনি যেরকম হুমকি দিয়ে রেখেছে ডোনাল্ড ট্রাম্পকে, তার ক্ষমতা কতটুকু সেটা তো সবাই বুঝতে পারছেন। এই যে সময়কালে আমেরিকা, এমনিতেই সময়কাল ভালো না, কেন আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ। তা বিপদের সময়কাল কিন্তু চলছে, এপ্রিল মাস পর্যন্ত আছে এবং আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে ভবিষ্যৎবাণী মিলেছে, আপনারা দেখে নেবেন। ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ এত থেকে এতর মধ্যে, ঠিক সেই সময়ের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধে জড়িয়েছে। নিজের দেশের মানুষরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে এবং ডোনাল্ড ট্রাম্প আর্থিক দিক থেকে, অর্থনীতিতে আমেরিকাকে কতগুলি জায়গাতে বিপর্যয়ের রাস্তায় নিয়ে আসছে। সময়কাল আরও আছে এপ্রিল মাস পর্যন্ত। সুতরাং এই সময়কাল যখন আছে, অপরদিকে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলো যেরকম জায়গাতে আসছে, সুতরাং আমেরিকা আবারও যুদ্ধের মধ্যে জড়াবে। ইরানকে তো হুমকি দিচ্ছে, পাল্টা হুমকি ইরানের ধর্মীয় গুরু আয়াতুল্লাহ খামেনিও দিয়ে চলেছে। সুতরাং এই জায়গায় সম্ভাবনা আছে। ডেনমার্ক, গ্রিনল্যান্ড দখল করবে হুমকি দিচ্ছে। ইউরোপীয় দেশগুলি আমেরিকার এগেনস্টে একত্রিত হবে এই সময়কালে জোর আলো মতনভাবে এবং যুদ্ধের সম্ভাবনা দেখা দেবে। অপরদিকে বলি, রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ চলছিল, রাশিয়ার কিন্তু বর্তমানে সময়কাল ভালোই আছে রাশিয়ার। সুতরাং যুদ্ধ যে এই সময়কালে রাশিয়া আবারও একটা বড় করে বাঁধাবে সেরকম সম্ভাবনা খুব কম। অল্প বিস্তর কিছু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বড় কোনো জায়গাতে রাশিয়া যাবে না। 2026 সালে রাশিয়া পৃথিবীর মধ্যে নিজেদের শক্তি প্রদর্শন করবে। আমার ভবিষ্যৎবাণী দেব আমি আলাদা ভিডিও বানিয়ে। এবং রাশিয়া কত শক্তি রাখে যুদ্ধক্ষেত্রে এবং পারমাণবিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, সেইটা প্রতিষ্ঠা করবে 2026-এই। এর সম্বন্ধে আমি ভিডিও দেবে। সুতরাং এই সময়কালে রাশিয়া যে
ইউক্রেন সাথে যে যুদ্ধ চলছিল এই সময়কালে রাশিয়ার সম্ভাবনা আমার গণনাতে সেরকম দেখি না, অল্প বিস্তার কিছু হলেও হতে পারে, বাকি জোরালো কিছু নেই। অন্যদিকে আসি পৃথিবীর যে কোনো দেশে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগার সম্ভাবনা আছে, যেরকম ইউরোপীয় মধ্যপ্রাচ্যেও যুদ্ধ লাগার সম্ভাবনা আছে তেলের দেশগুলির যে আছে। এছাড়াও এই সময়কালে ভারত যে অবস্থানে আছে তাতে ভারত কারোর সাথে যুদ্ধে জড়াবে না, কিন্তু পাকিস্তান যেরকম উস্কানিমূলক কথাবার্তা বলছে, সঙ্গে বাংলাদেশকে ভাই বানিয়ে ফেলেছে, কেউ যদি কোনো উস্কানিমূলক কথাবার্তা বলে কোনো কিছু প্ররোচনামূলক কাজকর্ম করে সেক্ষেত্রে ভারত জবাব দেবে। কিন্তু ভারতের যে গ্রহগত অবস্থান দেখি তাতে 2026 সালে ভারতের যুদ্ধে জড়াবার সম্ভাবনা সেরকমভাবে নেই। কিন্তু কেউ যদি অগ্রসর হয়, কেউ যদি হঠাৎ করে কোনো কিছু তাদের কিছু দেখায়, সেক্ষেত্রে ভারতের প্রতিফলন ঘটবে। বাকি ইউরোপীয় দেশ, মধ্যপ্রাচ্য, এশিয়া মহাদেশ, অন্যান্য জায়গায় কম বেশি যুদ্ধের একটা সম্ভাবনা এই সময়তে আছে। এছাড়াও আরেকটা বিষয়, এই সময়তে রাজনৈতিক অস্থিরতা নিজের দেশের মধ্যে, ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের মধ্যে রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠার সম্ভাবনা প্রবলভাবে আছে। এছাড়াও যদি আমি রাজ্য হিসাবে ধরি সেক্ষেত্রে, বা দেশ হিসাবে ধরি, বাংলাদেশেও এই সময়কালটা রাজনৈতিক উত্তেজনা, অস্থিরতা, রাজনৈতিক হানাহানি, মারামারি এই সময়তে চলবে। বাংলাদেশের ক্ষেত্রে গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, আমার যে সময়কাল দেওয়া আছে এই সময়কালে বাংলাদেশের সম্ভাবনা অনেকটা বেশি আছে। যদি আমি ভারতের পশ্চিমবঙ্গে, যেহেতু নির্বাচন আছে, আর ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের সময়কাল তো এই সময়টার মধ্যেই পড়ে গেছে, আমি যে সময়কালটা দিয়েছি, ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রবল রাজনৈতিক উত্তেজনা আসবে নির্দিষ্ট সময়ের মধ্যে, যেই সময়কালকে উল্লেখ করা আছে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার 2025 সালে যত সম্ভব 5ই জানুয়ারি আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম, পৃথিবীর ঘটনাবলী 2025। 2025-এ কী ঘটনা ঘটতে পারে, সেই জানুয়ারি মাসের ভিডিওটাতে টাইটেলটা কী ছিল? পৃথিবীর ঘটনাবলী 2025। এবং আমি সময়কালকে নির্দেশ করেছিলাম, সেই সময়কালে যুদ্ধের কথা উল্লেখ করেছিলাম, বন্যার কথা উল্লেখ করেছিলাম। উল্লেখ করা ছিল 2025-এ আন্তর্জাতিক মানের খেলা চলাকালীন বন্ধ হয়ে যাবে। আপনারা দেখেছেন ক্রিকেট আইপিএল চলছিল পাঞ্জাবে, সেখানে কিন্তু যুদ্ধের কারণে, অর্থাৎ পাকিস্তানি হানা বাহিনী প্লেয়ারদের মৃত্যুকে নিশ্চিত করার জন্য ঠিক মাঠকে, গ্যালারিকে লক্ষ্য করে কিন্তু ড্রোন ছুটছিল, ফলে খেলা বন্ধ হতে বাধ্য হয়েছে। আইপিএলের ইতিহাসে এরকম কোনো আগে ঘটনা নেই। করোনার সময়তেও আইপিএল বন্ধ হয়নি, জায়গা স্থানান্তরিত করার ফলে আইপিএলটা সম্পূর্ণ করা হয়েছিল, খেলাকে বন্ধ করা হয়নি সেই সময়তেও, প্রবল করোনার সময়তেও। কিন্তু 2025 সালে যুদ্ধের কারণে আইপিএল চলাকালীন বন্ধ হয়ে গেছে। আমার ভবিষ্যৎবাণীতে ছিল যে 2025 সালে কী ঘটনা ঘটবে, খেলার উল্লেখ ছিল, যুদ্ধের উল্লেখ ছিল, এবং আমি নির্দিষ্ট সময়কালকে দিয়ে রেখেছিলাম। সুতরাং 2026 সালের এই সময়কালও আমি একজন সাধারণ জ্যোতিষী হিসাবে সময়কালটাকে ভালো পাইনি, যার জন্য কিনা আমি আমার ভবিষ্যৎবাণী রাখলাম এবং কী ঘটনা ঘটতে পারে তার সম্বন্ধে আমি আমার ভিডিওতে উল্লেখ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, চ্যানেলের দিকে লক্ষ্য করুন, চ্যানেলকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।